आज ধারাপাতের উপস্থাপন ক্লাস 11 যে নতুন সিলেবাস সেই সিলেবাসের একটি কবিতা চারণ কবি। এটি লিখেছেন ভারবারা রাও। যেখান থেকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন, যেহেতু ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা পুরোটাই এমসিকিউতে, তাই এখান থেকে মানে সিলেবাসের পাঠ্য গল্প কবিতা সব থেকেই এমসিকিউ টাইপের প্রশ্নই আসবে। তো এমসিকিউ, তাই সব ধরনের এমসিকিউ করে দেওয়ার আমি চেষ্টা করব। তো ভারবারা রাও রচিত অনুবাদক শঙ্খ ঘোষ কবিতা চারণ কবি, যেখান থেকে এমসিকিউ প্রশ্ন আমার ধারাপাতের ছাত্রছাত্রীদের জন্য। শুরু করলাম। ভারবারা রাও মূলত কোন ভাষার কবি? তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়। রাইট অপশন হবে তেলেগু। এরপর থেকে সবকটা শুধু রাইট অপশনগুলোই বলবো। চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভবিষ্যথু চিত্রপটম। ভবিষ্যথু চিত্রপটম। কবি শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত? সেতুবন্ধন পত্রিকা। ভারবারা রাওয়ের কারাবাসের ডায়েরিটির নাম কি? ক্যাপটিভ ইমাজিনেশন। ক্যাপটিভ ইমাজিনেশন। চারণ কবি কবিতার স্তবক সংখ্যা কয়টি? 3টি। চারণ কবি কবিতার পংক্তি সংখ্যা কয়টি? 24টি। এই দুটো প্রশ্ন খুব কনফিউজিং। স্তবক সংখ্যা 3টি আর পংক্তি সংখ্যা 24টি। চারণ কবি কাদের বলা হয়? যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন। নেক্সট হচ্ছে ইনভার্টেড কমা কতগুলো ডট যখন সব লোপাট। কি লোপাট? নিয়ম কানুন লোপাট। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 9। নিয়ম কানুন কি করা হয়েছে? লোপাট করা হয়েছে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। মেঘের দল কি করছে? ফাঁস লাগাচ্ছে গলায়। চুঁইয়ে পড়ছে না কোনো। কি চুঁইয়ে পড়ছে না? রক্ত। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে? ঘূর্ণিপাকে। ঝিরঝির বৃষ্টি কিসে পরিণত হয়েছে? প্রলয় ঝড়ে। জেলের গাড়র থেকে বেরিয়ে আসছে কি? বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কবি কোনো লিপিকার স্বর বলতে বুঝিয়েছেন কবির কণ্ঠ রোধ করা হলো বেরিয়ে আসা প্রতিবাদী স্বরকে। যখন কাঁপন লাগে, কোথায় কাঁপন লাগে? জিভে। যখন কাঁপন লাগে তখন কি হয়? বাতাসকে মুক্ত করে দেয় সুর। নেক্সট হচ্ছে 18 নম্বর। যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি? গান। শস্ত্র কি? শস্ত্র হচ্ছে হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ। গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয়? কবিকে তখন ভয় পায় ওরা। তখন ভয় পায় ওরা। কাকে ভয় পায়? কবিকে। কবিকে ভয় পেয়ে ওরা কি করে? কবিকে কয়েদ করে। কোথায় আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস? গর্দানে। গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস। কি বোঝানো হয়েছে? কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে। কবি সুর নিয়ে কোথায় শ্বাস ফেলছেন? জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন? ভারসাম্য রাখার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি? ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চে কাকে ঝুলিয়ে দিচ্ছে? তুচ্ছ ফাঁসুড়েকে। ফাঁসুড়ে কারা? শাসক দল। চারণ কবি কবিতায় গান কি হয়ে উঠেছে? যুদ্ধের শস্ত্র হয়ে উঠেছে। তাহলে এইগুলো হলো চারণ কবি কবিতা থেকে সম্ভাব্য বেশ কিছু এমসিকিউ। আরও নতুন কিছু এমসিকিউ পেলে আমি অবশ্যই আমার স্টুডেন্টদের দিয়ে দেবো। যেহেতু এবছর নতুনভাবে সেমিস্টার 1-এ 40 নম্বরে পুরোটাই এমসিকিউতে পরীক্ষা হবে, তাই একটু তোমাদের ভালো করে টেক্সটগুলো পড়তে হবে। কবিতা, গল্প, গান, প্রবন্ধ যা আছে সবগুলোকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। রিডিং পড়তে হবে, বারবার পড়তে হবে। কারণ এমসিকিউ কোনো ইম্পর্টেন্ট বলে হয় না। যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্ন এমসিকিউ এর মধ্যে আসতে পারে। তাই তোমাদের প্রথম আর প্রধান কাজ হলো গল্প, কবিতা, নাটক যা আছে সবগুলো খুব ভালো করে
করে রিডিং পড়া, বারবার রিডিং পড়া। আর সেই সঙ্গে তোমরা এই ভিডিওগুলো দেখে নিও, পারলে সময় আছে এখন পজ করে করে বিষয়টা লিখেও নিতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধে হবে। আজকে চারণকবি ভারবারা রাওয়ের যেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ সেটা করে দিলাম। নেক্সট অন্য আরও কবিতা নাটক যা আছে সবই আমি এমসিকিউ করে দেবো পরীক্ষার আগে। আশা করি তোমাদের ভালো লাগবে, কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।